একজন মেয়ের জন্য 10টি নাম রাখা হারাম। এই 10টি নাম কোনো মেয়ে রাখবেন না। যদি কোনো মেয়ে জন্মগ্রহণ করে আপনারা এই 10টি নাম রাখা থেকে দূরে থাকবেন, কারণ এই 10টি নামের অর্থ ভালো নয়, অর্থ খারাপ। তো আমাদের মধ্যে অনেকে আছেন মেয়ে সন্তান জন্মগ্রহণের পরে এমন কিছু নাম রাখেন যেগুলো অর্থ খুবই জঘন্য, খুবই খারাপ। তো আজকে আমরা এমন 10টি নাম সম্পর্কে জানবো যে এই 10টির নাম মেয়েরা রাখলে তার নামের অর্থটি খুবই খারাপ। তো এই 10টির নাম ইনশাআল্লাহ আপনারা রাখবেন না। তো নিজেরা সতর্ক হবেন এবং অন্যদেরকেও সতর্ক করবেন, কারণ আমরা নামের ক্ষেত্রে অনেক সময় আমরা খুঁজি যে কোরআনের মধ্যে নাম আছে কিনা। কোরআনের মধ্যে এমন কিছু নাম রয়েছে যার অর্থ কিন্তু ভালো নয়, অর্থ খারাপ। তো কোরআনের মধ্যে নাম হলেই নাম রেখে ফেলবো এবং মনে মানসিকতা আমরা পরিবর্তন করব। আমরা কোরআনের মধ্যে নাম খুঁজলেও দেখবো তার অর্থ কতটুকু ভালো, অর্থ জেনে আমরা তারপর নাম রাখবো। কারণ প্রত্যেকজন ব্যক্তির ওপর, প্রত্যেক নারী পুরুষের ওপর তার নামের একটি আসর পড়ে, নামের প্রভাব পড়ে। সেজন্য নাম রাখার ক্ষেত্রে আমরা খুবই সতর্কতা অবলম্বন করব এবং সুন্দর নাম রাখবো। কেননা কিয়ামতের দিন, হাসরের দিন আল্লাহ পাক ব্যক্তির নাম ধরে তাকে ডাক দিবেন। এই জন্য নাম আমরা সুন্দর রাখার চেষ্টা করব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো নাম খারাপ দেখতেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নামটি পাল্টিয়ে দিতেন। তো আসলে আমরা জেনে নেই যে কোন 10টি নাম, যে 10টি নাম আমরা একজন মেয়ের ক্ষেত্রে রাখবো না, বা যে সমস্ত বোনেদের বা যে সমস্ত মায়েদের এই 10টি নাম রয়েছে তারা তাৎক্ষণিক নামগুলো পরিবর্তন করবেন। 1 নম্বর হলো আসিয়া। আসিয়া এখানে আইন দিয়ে যে শব্দ আসিয়া, এর অর্থ মহাপাপী। তো হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা সাহাবীর নাম জিজ্ঞেস করলেন, তিনি বললেন আমার নাম আসিয়া। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবীর নামটি পরিবর্তন করে রেখে দিলেন জামিলা। কারণ আসিয়া এই আইন শব্দ দিয়ে এই নামের অর্থটি হয় পাপিষ্ট, আর আসিয়া যে নামের শুরুতে হামজা বা আলিফ রয়েছে এই নামের অর্থ শান্তি স্থাপনকারী। তো হামজা যোগ করে আসিয়া এই নামটি রাখতে পারবেন। আসিয়া আইন যুক্ত করে এই নামটি আমরা রাখবো না, এই নামের অর্থ মহাপাপী। 2 নম্বর যে নাম রাখবো না মেয়ের ক্ষেত্রে সেটি হলো বাররা। বাররা নামটি রাখবো না। এই বাররা নামের অর্থ পবিত্র। কোনো মানুষই পাপ থেকে মুক্ত নয়, সবাই আমরা পাপী। পাপীদের মধ্যে তারাই উত্তম যারা তওবাকারী। তো সেক্ষেত্রে বাররা নামটি রাখা ঠিক নয়, এটি আমরা রাখবো না। আর 3য় যে নাম সেটি হলো রিয়া। অনেকেই মেয়েদের নামের ক্ষেত্রে রিয়া নাম রেখে ফেলেন। রিয়া নামের অর্থ হলো লোক দেখানো, লৌকিকতা। তো এটি এক প্রকার ছোট শিরিক বলতে পারেন। তো রিয়া নাম সমাজে অনেক মেয়েরা রেখে থাকেন, তো এই নামটি রাখবে না, কারণ এই নামের অর্থ লোক দেখানো। 4র্থ যে নাম আমরা মেয়েদের ক্ষেত্রে রাখবো না সেটি হলো মানাত। মানাত হলো জাহিলি যুগের মূর্তির নাম। 5ম নাম সাহের বা সাহেরা। সাহেরা নাম রাখবো না মেয়েদের ক্ষেত্রে, এই নামের অর্থ হলো জাদুগ্রস্তকারী। তো অর্থটি ভালো নয়, সাহারা নামটি আমরা রাখবো না। 6ষ্ঠ যে নাম সেটি হলো মাসুমা। অনেকে মেয়েদেরকে নামের ক্ষেত্রে মাসুমা নাম রেখে থাকেন। তো মাসুমা অর্থ হলো নিষ্পাপ। আমি আগে বলেছি কোনো মানুষই নিষ্পাপ নয়, আমরা সবাই পাপী। পাপীদের মধ্যে তারাই উত্তম যারা তওবাকারী। এক্ষেত্রে মাসুমা নামটি না রাখাই ভালো। 7 নম্বর যে নাম রাখবো না আমরা সেটি হলো আসিফা। আসিফা অনেক মেয়েদের নাম রয়েছে, এর অর্থ হলো আফসোসকারী। তো কোনো মেয়ের নাম আসিফা হলে তার জীবনটি আফসোসে পড়ে যাবে, কারণ নামের একটি প্রভাব পড়ে। তো আসিফা নামটি না রাখাই ভালো। 8 নম্বর যে নাম সেটি হলো মান্তাসা। মান্তাসা শব্দের অর্থ যে নিজের নফসের কথা শুনে চলা, অর্থাৎ তুমি যা চাও তা করো। কোনো মানুষই নিজের ইচ্ছা মতো চলতে পারে না, কারণ আমরা সবাই আল্লাহর হুকুমে চলে থাকি। আল্লাহর ইচ্ছায় আমরা চলবো, আমাদের মনে যা ইচ্ছায় আমরা তাই করতে পারবো না। মনে চাইলো অবৈধ সম্পর্ক করা, আমরা অবৈধ সম্পর্ক করবো না। মনে চাইলো সুদ খাবো না। মনে চাইলো জিনা করবো না, কারণ আমরা আল্লাহর ভয়ে এসব থেকে দূরে থাকবো। এক্ষেত্রে মান্তাসা নামের অর্থ তুমি যা চাও তা করো। এক্ষেত্রে মান্তাসা নামটি না রাখাই ভালো। 9 নম্বর নাম রামা। রামা হলো হিন্দু ধর্মের একটি মূর্তি বা তাদের
দেবতা নাকি দেবতা টাইপের একটি নাম, এক্ষেত্রে আমরা নামানামটি রাখবো না। 10 নম্বর মারিদা বা ওয়াহিনা। মারিদা ওয়াহিনা এই দুটি নামের অর্থ রোগাক্রান্ত বা অসুখ। মারিদা ওয়াহিনা, মারিদা ওয়াহিনা এই দুটি নাম আমরা মেয়েদের ক্ষেত্রে রাখবো না। তো সম্মানিত হাজিরিন, এই 10টি নাম আমরা রাখবো না। পাশাপাশি আরও যেগুলো নামের অর্থ খারাপ রয়েছে সেই নামগুলো আমরা রাখবো না, কারণ নামের একটি প্রভাব প্রত্যেক মানুষের প্রতি পড়ে, যা আমরা হাদিস থেকে জানতে পারি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে নাম রাখার ক্ষেত্রে সুন্দর সুন্দর অর্থ দেখে তারপর নাম রাখার তৌফিক দান করেন। আমিন।